এই পাখিদের যিনি লিডার তিনি হুদহুদ। হুদহুদ ছিলেন গোয়েন্দা ডিভিশনের প্রধান। সারা পৃথিবীতে উড়ে বেড়াইতে পারত হুদহুদ। হাজার হাজার কিলোমিটার উড়লেও ক্লান্ত হতো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে। হাজার হাজার কিলোমিটার উড়লেও হুদহুদ কখনো ক্লান্ত হতো না। এক উড়ালে হাজার হাজার কিলোমিটার উড়ে যেতে পারত হুদহুদ। এই হুদহুদের একটা চোখের পাটা পাওয়ার ছিল। হুদহুদ মানুষের মতো কথা বলতে পারত। হুদহুদ গোয়েন্দা ডিভিশনের প্রধান। এই হুদহুদের চোখের রাডারের একটা পাওয়ার ছিল। এই হুদহুদ যখন কোন স্থান দিয়ে উড়ে যাইত, মাটির দিকে নজর করার পরে এই হুদহুদ পাখিটা মাটির কত ফিট নিচের মধ্যে পানি আছে, সোনা আছে, মণিমুক্তা আছে, এই হুদহুদ পাখির চোখের রাডারে ধরা পড়ে যাইত। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম যারা বিনা তেলে আকাশে বিমান উড়াইতো, তক্ত উড়াইতো। আমরা সেই মুসলিম যারা সুরমা নদীর উপরে যাই নামাজ বিছায়া নামাজ পড়তো। আমরা সেই মুসলিম যারা আজমির শরীফ থেকে ধুলা নিক্ষেপ করে পানিপথ প্রান্তরে ধুলা নিক্ষেপ করত। ভাই এই বক্সটা হালকা একটু 4 ইঞ্চি ঘুরাই দেয়, তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ 4 ইঞ্চি। হ্যাঁ ঠিক আছে, এইবার চলো চল। আল্লাহ আল্লাহ এটা থাক। আমরা সেই মুসলিম, আল্লাহ আমাদেরকে সেই সম্মান দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আর একটু জোরে বলবেন। আমরা সেই মুসলিম যেই মুসলমানরা দাঁড়াইলে দোয়া করলে আসমান থেকে ফেরেশতা এসে সাহায্য করত। সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া। আমরা সেই মুসলিম, কিন্তু আমরা আমাদের কর্তৃত্ব হারিয়েছি। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার বাদশাহী আল্লাহ থেকে দিলেন। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে এক যুবক বসে আছে। এই যুবক সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে বসা। সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবারে সিংহাসনে বসা। এত বিরাট বড় সিংহাসন, ডান পাশে 350 মানুষ মন্ত্রী, বাম পাশে 350 জিন মন্ত্রী ছিল। তিনি শুধু দুনিয়ার বাদশা ছিলেন না, কোহে কাবের বাদশা ছিলেন। শুধু কোহে কাবের বাদশা না, দুনিয়ার এমন কোন সাগর আর মহাসাগর নাই যে সাগর মহাসাগরে সুলাইমানি বাদশাহী না করেছিলেন। শুনে যাবেন, দুনিয়াতে আল্লাহ সবাইকে বাদশা বানায় না। কি কথা কর না কেন? দুনিয়াতে আল্লাহ সবাইকে রাজত্ব দেয় না। আল্লাহ যাকে খুশি তাকে রাজত্ব দিয়ে থাকেন। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই আমার দিকে তাকান। খাজা বাবা আজমিরি দিল্লির রাজত্ব নিয়েছিলেন, বুঝেন নাই মনে হয়? খাজা বাবা আজমিরি কি দিল্লির সিংহাসনে বসেছিলেন? না। কুতুবউদ্দিন কাকি কি দিল্লির সিংহাসনে বসেছিলেন? নিজামউদ্দিন আউলিয়া কি দিল্লির সিংহাসনে বসেছিলেন? মুজাদ্দিদ আল-ফেসানি সরহিন্দি ফারুকি কি সম্রাট জাহাঙ্গীরকে পরাভূত করে দিল্লির সিংহাসনে বসেছিলেন? শাহজালাল ইয়ামানি মুজাররদি গৌরগোবিন্দের সিংহাসনে বসেছিলেন? পৃথিবীর কোন উলামা, কোন আলেম, কোন বুজুর্গ, কোন ওলি পৃথিবী সিংহাসন পালন করেছেন, সিংহাসনে চড়েছেন? আমাকে একটু দেখান তো। এই উম্মতের কোন ওলি সিংহাসনে বসেছিলেন? আমাকে দেখান। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী তারা খলিফা হয়েছিলেন, কিন্তু সিংহাসন ছিল না। কি কথা কন না কেন? সিংহাসন ছিল না। তাদের সিংহাসন ছিল মসজিদে নববীর ধুলির তক্ত। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, তাদের কোনো রাজ দরবার ছিল না। তাদের রাজ দরবার
মসজিদে নববী। এই 4 খলিফার কোন রাজ দরবার ছিল না। এই 4 খলিফার পরে পৃথিবীতে রাজ দরবার আসছে, এর আগে কোনো রাজ দরবার ছিল না। এই 4 খলিফার কোনো রাজ দরবার ছিল না। কি চমৎকার, ভালো করে বুঝেন তো, কোন রাজ দরবার নাই, কিন্তু পৃথিবী শাসন করছে। ধলির তখ্তের উপরে বসে হযরত ওমর দুনিয়া শাসন করলেন। মহাশিক্ষক আম্মা জান আয়েশা সিদ্দিকা, যিনি শিক্ষিকা ছিলেন, হুজরা শরীফের মধ্যে বসে বসে দুনিয়ার আগত স্বাগত সব সাহাবী হাদিস পিপাসুদেরকে তিনি হাদিস বর্ণনা করে করে শুনিয়েছেন, হাদিস শিখিয়েছেন। দুনিয়ার নারীদেরকে তিনি মাসালা শিক্ষা দিয়েছেন। তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা, জিনার থেকে 2200 হাদিস এই উম্মত সংগ্রহ করেছে। আমার রাসূলের একটা দুইটা হাদিস না, 2200 হাদিস আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন। অসংখ্য নারীদেরকে তার হুজরাতে দ্বীন শিক্ষা দিয়েছিলেন আম্মা জান আয়েশা। এই নারী সমাজ শুনে যান, আমরা আমাদের দ্বীন শিক্ষাকে ভুলে গেলাম। উপস্থিতি সুলাইমান আলাইহিস সালাম একজন নবী, যাকে আল্লাহ বাদশাহী দিয়েছিলেন। আর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বাদশাহী দিয়েছিলেন, সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী দিলেন। এছাড়া অন্য কোন নবী বাদশাহী করছে কিনা আমার জানা নাই। সুলাইমান এবং দাউদ দুইজন নবী সারা পৃথিবীতে আর কোন নবী বাদশাহী করছে কিনা আমার জানা নাই। এই দুইজনের কথাই কোরআনে আল্লাহ লিখেছেন। আমার নবী বাদশাহী করেছেন, দুজাহানের বাদশাহী, শুধু দুনিয়ার বাদশাহী করেন নাই। রাজপ্রাসাদ ছাড়া, রাজমুকুট ছাড়া মসজিদে নববীতে বসে বসে আমার নবী দুনিয়া শাসন করেছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমার নবীর নীতি দেখে খুলাফায়ে রাশিদ, আমার রাসূলের আদর্শ দেখে খুলাফায়ে রাশিদ, তিনারাও ধুলির তখ্তের উপরে বসে বসে রাজত্ব করেছিলেন। তিনারা রোম থেকে এক দূত গেছে হযরত ওমরের জামানাতে, হযরত ওমরের সাথে সাক্ষাৎ করবে। নবীর রওজা মসজিদে নববীর সামনে যে মুসলমানদেরকে জিজ্ঞেস করলেন, হে মুসলমানেরা, আমি রোমান থেকে এসেছি হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে চিঠি নিয়ে, তোমাদের মুসলমানদের রাজ দরবার কোন জায়গা? মুসলমানরা বলল, আমাদের মুসলমানদের কোনো রাজ দরবার নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনার মুসলমানদের কোনো রাজ দরবার নাই। বলে বলো কি? তাম দুনিয়া যার নাম শুনলে থরথর করে কাঁপে, পার্সিয়ান সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল যার হাতে। আমরা রোমানরা যার নাম শুনলে থরথর করে কাঁপি, যার সাথে সন্ধি করার চেষ্টা করি, সেই ওমরের কি কোনো রাজ দরবার নাই? বলে নাই। তাহলে তিনি কোথায় বসে শাসন করেন? বলে এই মসজিদে বসে শাসন করে। জিজ্ঞেস করলেন তিনি ঘুমান কোথায়, থাকেন কোথায়? কই গাছের নিচে থাকেন। বলে এখন কোন জায়গা আছেন? বলে এখন তিনি গাছের নিচে ঘুমাই রয়েছে। বলে খলিফা গাছের নিচে ঘুমিয়েছেন? বলে হ্যাঁ, খলিফা গাছের নিচে ঘুমাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। খলিফা যে গাছের নিচে ঘুমায়, এই আদর্শ কার? রাসূলের। কি কথা কন না কেন? কথা কন, জোরে বলেন। এই আদর্শ আপনি দুনিয়াতে কোথায় পাবেন? এখন নবী সুলাইমানের রাজ দরবারে এক যুবক বসে আছে। এই যুবক বসে থাকার পরে সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ দরবারে প্রবেশ করেছে। কিন্তু আজরাইল আলাইহিস সালাম এই যুবকের চেহারার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কিতাবুজ জুহুদের মধ্যে ঘটনাখানা লিখতেছেন। সুলাইমান আলাইহিস সালাম দেখেন জিবরাইল আজরাইল আলাইহিস সালাম ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে থাকার পরে আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। চলে যাওয়ার পরে ওই যুবকটা ডাক দিল, হুজুর আপনি মেহেরবানি করে আমাকে তাড়াতাড়ি আপনার ফিলিস্তিন থেকে আমাকে হিন্দুস্তানে পাঠিয়ে দেন।
আগে হিন্দুস্তানের নাম ছিল হিন্দ। হিন্দু কিন্তু কোনো ধর্ম না, শুনে যান, হিন্দু কোনো ধর্মের নাম না। হিন্দ হলো একটা জনপদের নাম। এই অঞ্চলকে আগে হিন্দ বলা হতো। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, মায়ানমার, শ্রীলঙ্কা, এই অঞ্চলটাকে আগে হিন্দ বলা হতো, হিন্দ। তো যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর আমাকে হিন্দে পাঠিয়ে দেন এই মুহূর্তে। বলে, যুবক রে তুমি হিন্দে যা কি করবা? বলতেছে, হুজুর না, আমার ভাল লাগতেছে না, আমি চলে যাব, এইখানে আমার ভয় ভয় লাগে, আপনি দ্রুত গতিতে আমাকে হিন্দে পাঠিয়ে দেন। নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে ডাক দিয়ে বলেন, বাতাস এই যুবকটাকে তুমি তাড়াতাড়ি হিন্দে পাঠিয়ে দাও। বাতাস যুবকটাকে নিয়ে উড়াল দিয়ে হিন্দুস্তানে যুবককে পাঠিয়ে দিলেন। হিন্দুস্তানে যুবককে পাঠিয়ে দেওয়ার পরে নবী সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে আবার আজরাইল আলাইহিস সালাম ফিরে ফিরে ঘুরে ঘুরে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, হে ভাই আজরাইল, আপনি যুবকের দিকে তীক্ষ্ণ নজরে কেন তাকিয়েছিলেন? কোন কারণে যুবকের দিকে আপনি তাকানো ছিলেন? যুবক ডাক দিন, সুলাইমান নবী ডাক দেয়া বললেন, হে আজরাইল, যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো ছিলেন কারণ কি? আজরাইল আলাইহিস সালাম বলেন, ও নবী সুলাইমান, আমার ডায়েরিতে খাতার ভিতরে তার মৃত্যুটা কিছু সময় পরে লেখা আছে হিন্দুস্তানে, কিন্তু সে বসে আছে ফিলিস্তিনে। সে বসে আছে ফিলিস্তিনে, কিন্তু লেখা আছে হিন্দুস্তানে। ফিলিস্তিন আজকের জমিন না, ফিলিস্তিন আজকের জমিন না। ফিলিস্তিনের বয়স হাজার 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 বছর। বাংলাদেশের থেকে বহু বছর বয়স ফিলিস্তিনের, হাজার 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 বছর ফিলিস্তিনের বয়স। তখন থেকে হাজার হাজার বছর ফিলিস্তিন। একসাথে বলবেন না মারহাবা? আজকে ফিলিস্তিন নাম বাদ দিয়ে লাগাইছে ইসরাইল। এই রাষ্ট্র পৃথিবীর কোথাও ছিল না কোনোদিন। এটা ক্ষমতার জোরে তৈরি করা হয়েছে, অস্ত্রের জোরে এই রাষ্ট্র তৈরি করা হয়েছে। ফিলিস্তিন রাষ্ট্র হলো অরিজিনাল দেশ। নবী সুলাইমানের রাজধানী ফিলিস্তিন। পৃথিবীর বড় বড় রাজা বাদশাদের রাজধানী ছিল ফিলিস্তিন। হাজার হাজার বছর ধরে, প্রায় ৬,০০০ বছর ধরে চলমান এ শহর। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামের আগে বহু বাদশা এই জমিন শাসন করেছে। সুলাইমান আলাইহিস সালামের পরে বহু রাজা বাদশা এই জমিন শাসন করেছে। ফিলিস্তিন বহু আগে হযরতে সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে ফিলিস্তিন, সেই জমানা থেকে ফিলিস্তিন। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম হযরত ইসহাক। হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হযরত আইয়ুব। হযরত ইয়াকুব আলাইহিস সালামের তিনি বাইতুল আকসা মসজিদ নির্মাণ করেছিলেন। আর হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ইসমাইল আলাইহিস সালামকে দিয়া হযরত ইব্রাহিম নিজে হাতে কাবা শরীফ নির্মাণ করেছিলেন। আর হযরত ইব্রাহিমের নাতি হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তিনি বাইতুল আকসা মসজিদ নিজে নির্মাণ করেছিলেন। বাইতুল আকসা নির্মাণ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, আর বাইতুল্লাহ নির্মাণ করলেন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমুস সালাম। দুইজনে বাইতুল্লাহ নির্মাণ করলেন, আর ইয়াকুব তিনি নির্মাণ করলেন বাইতুল আকসা মসজিদ। এই জন্য ইহুদিরা বলে আমরাও এই মসজিদের মালিক। হযরত ঈসা রুহুল্লাহ ওই মসজিদে জন্ম নিয়েছেন। ওই মসজিদে তার মা খাদেমা ছিলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম তাহেরা তাইয়্যিবা। তিনি ওই মসজিদের খাদেমা ছিলেন। এই জন্য খ্রিস্টানরা বলে এই মসজিদ আমাদের, মুসলমানরা বলেন না এই মসজিদ আমাদের। কারণ এই মসজিদে আদিকাল থেকে সমস্ত নবীরা নামাজ পড়েছেন। একসাথে বলবেন না আল্লাহু আকবার। ৭০,০০০ নবী এই মসজিদে নামাজ পড়েছেন। আমাদের নবী যেহেতু শেষ নবী, অতএব নবীরা নবীদের ভাই, এক নবী আর এক নবীর ভাই, অতএব মসজিদ আমাদের। ৩ গ্রুপের এই মসজিদ নিয়ে লড়াই, এই আদিকাল থেকে লড়াই চলতেছে। ভাবতেছেন এই লড়াই শেষ হবে? ইস না না না, এই লড়াই কিয়ামত পর্যন্ত চলতে থাকবে না, শেষ হবে না, এটা কখনো শেষ হবে না। এই কয়েকদিন সন্ধি চলবে, আবার ফুট করে দেখবেন লেগে গেছে।
ওই জনপদের মানুষ এর সাথে সম্পৃক্ত হইয়া যুদ্ধ করতে 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 শত শত হাজার হাজার বছর তারা যুদ্ধ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, তারা এর সাথে অভ্যস্ত। এই জন্য দেখছেন মারা যায়, সন্তান মরে গেছে, বাপ মরে গেছে, সব মরে গেছে, কিন্তু তারা পালায় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, এরা এই জাতি খুব শক্ত জাতি, খুব শক্ত জাতি এরা। আজকে দেখলাম ফিলিস্তিনের একটা যুবকরে জালিমরা ফেরত পাঠাইছে, তার এইভাবে মারছে, তার পুরো শরীরটা ক্ষত বিক্ষত করে রাখছে। আহা, আপনি যদি দেখেন গাঁর শিহরে উঠবে, এইভাবে তাকে নির্মম কষ্ট দিয়ে হত্যা করছে, যে পুরো শরীরটা তার ক্ষত বিক্ষত করে রাখছে, এইভাবে তারা মারছে। কত বড় জালিম, এইভাবে তারা তাকে হত্যা করছে। শোনেন, একটা কথা বলি আপনাদেরকে, আমরা সবাই ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে ফিরে চলে যাব। সুলাইমান আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালাম বলতেছে, হুজুর আমার ডায়েরিতে লেখা দেখলাম এই যুবক মারা যাবে হিন্দে, কিন্তু বসে আছে ফিলিস্তিনে। আমি আশ্চর্য হলাম, এটা কি করে সম্ভব? কিন্তু আমি জানতাম না আপনি তাকে বাতাসের মাধ্যমে হিন্দে পাঠাবেন। কিছু মুহূর্তের পরেই তার মৃত্যু হবে হিন্দে, তার মৃত্যু হিন্দুস্তানে হবে। সেই জন্য সে বারবার উদ্গরিত হচ্ছে, হুজুর আমাকে হিন্দে পাঠান, আমাকে হিন্দে পাঠান। এই জন্য আপনাদেরকে বলি, আপনি যত দামি প্রাসাদেই থাকেন না কেন, মৃত্যু যেখানে আছে আপনাকে সেখানে যেতেই হবে। এই আসতে বলেন কেন, জোরে বলেন। মৃত্যু যেখানে আছে সেখানে যেতে হবে, রিজিক যেখানে আছে সেখানে আপনাকে আসতে হবে। মৃত্যু যেখানে আছে আপনি সেখানে যেতে হবে। বহু প্রবাসীরা বিদেশ থেকে আসার সময় এয়ারপোর্টে মারা যায়। আহা, বাড়ি এসে সন্তানের চেহারা দেখার আর সৌভাগ্য হলো না, বড় আশা নিয়ে আসছিল, এয়ারপোর্টে এসেই মারা যায়। বহু প্রবাসীর লাশ বিদেশ থেকে আসে, বহু প্রবাসী যাওয়ার ইচ্ছা করে যাইতে সময় মারা যায়। বহু বিয়ের যাত্রী অ্যাক্সিডেন্ট করে মারা যায়। বর কন্যা নিয়ে আসতেছে, স্ত্রী নিয়ে আসতেছে, সুখের সংসার করবে, সুখের সংসার আর গড়া হয় না, বর আর কন্যা একসাথেই অ্যাক্সিডেন্টেই মারা যায়। এইভাবে বহু ঘটনা দুনিয়াতে আছে। এই জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছিলেন, সুলাইমান আলাইহিস সালাম বলতেছিলেন, ওগো আজরাইল। তারপরে কি করলেন? বলতেছে, হুজুর আপনি যখন তাকে বাতাসের মাধ্যমে হিন্দে পাঠাইছেন, হিন্দে নামার সাথেই আমি তার জান কবজ করেছি, তার রুহুকে পৌঁছাই দিয়া আমি আপনার দরবারে আবার ফেরত আসছি। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বললেন, ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, অতঃপর এমন এক মালিকের কাছে আপনাকে যেতে হবে, যেই মালিক আপনার গোপনে গোপনে সব কিছু তিনি জানেন, সব কিছু তিনি জানেন। ফায়ুনাব্বিয়ুকুম বিমা কুনতুম তা'মালুন, শুধু জানেনই না, সেই দিন আল্লাহ আপনার আমলনামা আপনাকে দেখাবে, তুমি অমুক অমুক দিনে অমুক অমুক সময় এই এই কাজ করেছিলে, আমলনামা দেখাই দিবে। প্রিয়াম নিকুটবাসী মনোযোগ দিবেন, এই কবরে যাওয়ার আগে আমাদেরকে তৈরি হতে দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। ওই কবরে আপনাকে নিয়ে যাওয়া হবে, কবরে নিয়ে যাওয়া হলো আপনাকে। কয়জনে নিবে? আপনার সঙ্গীরা আপনাকে কবরে নিয়ে চলে গেল। কবরে নিয়ে যাওয়ার পরে কবরে তারা রাখলো। কবরে রাখার পরে, ওই কবরে রাখার পরে কে আপনার আপন হবে বলেন? সন্তান চলে আসবে, পুত্র পরিজনরা চলে আসবে, আত্মীয় স্বজনরা চলে আসবে। কেউ আর কবরে আপনার আপন হলো না, সবাই আপনাকে কবরে রেখে চলে আসলো। কে আপনার আপন? বলে দিয়ে আসা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ,
তোমাকে নবীর দলে কবরে নামানো হলো, রসুলের দলে কবরে নামানো হলো। এই কথা বলে তো সবাই চলে আসলো। বলেন আপনার কবরে আর কি আপন আছে? জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদমরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ভাইজান আমার কবরে নামাই দিয়ে চলে আসার পরে সবশেষ ব্যক্তি যখন কবর থেকে চলে যায়, ওই ব্যক্তির 40 কদম পার হওয়ার পরে মুনকার নেকির আপনার কবরে চলে আসবে, প্রশ্ন করার জন্য মুনকার নেকির আসবে। সেদিন উপায় কি হবে? 3টা প্রশ্ন করা হবে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। 3টি প্রশ্ন করা হবে কবরে। কিন্তু আপনাদেরকে একটা ইবাদত আজ বলে দিয়ে যাই, মানুষকে কবর দেওয়ার পরে তাড়াহুড়া করে কবর থেকে চলে আসবেন না। শোনেন, মানুষকে কবর দেওয়ার পরে তাড়াহুড়া করে কবর থেকে চলে আসবেন না। অনেকে দেখা যায় জানাজার নামাজ পড়েই চলে যায়, কবরের কাছে যায় না। কি কথা কর না কেন? বাংলাদেশে 100 মানুষ জানাজা আসলে 80 জন চলে যায়, 20 জনও ঠিক মতো কবরে যায় না। তার আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, গ্রামবাসীর কিছু লোক থাকে, বাদ বাকি সব চলে যায়। বলে কারণ কি? সময় নাই। উনি জানে না এই জানাজা ওনার একদিন হবে, সেই দিন আর এক মুসলমানের সময় থাকবে না। কথা বলেন। বলে সময় নাই, অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত। আপনার বন্ধু আপনাকে কবর দিয়ে তারপরে আপনার ওই চার দোকানে বসে বসে চা খাবে আর বিড়ি খাবে আর খাবে, আহা দোস্ত খুব ভালো ছিল, আজকে দোস্ত কবরে চলে গেল রে, আহা 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 দোস্ত ভালো ছিল, চা খাবে আর বিড়ি খাবে, আহা দোস্ত খুব ভালো ছিল। আল্লাহর হাবিব ডাক দিলেন, সাহাবীরা কবরের পাশে দাঁড়াও, দাঁড়াইয়া কবরে তালকিন দাও, কবরে তালকিন দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআন শরীফ পড়বেন। কি পড়বেন? জোরে হয় না, আরো জোরে বলেন, ভালো করে শুনে যান। কি পড়বেন? কোনো বেদাত নাই। যে বেদাত বলবে ওর বলবেন তুই বাচ্চা ঘুমাই যা, তোর এখানে কোনো দরকার নাই। কবরের পাশে দাঁড়াইয়া তালকিন দিবেন, কোরআন থেকে তেলাওয়াত করবেন জোরে জোরে, কালেমা শরীফ পড়বেন জোরে জোরে। কিছু সময় পরে মুনকার নাকির আসবে তাকে প্রশ্ন করার জন্য। মিশকাতুল মাসাবিদ ভিতরে নবীজি হাদিসে কারিমা বর্ণনা করেছেন। হযরত উসমান গনি জিন্নুরাইন বলেন, কোন এক সাহাবীর কবর দেওয়ার পরে আমরা কবর থেকে চলে আসবো। নবী বললেন, আমার সাহাবীরা তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন? বলে কিছু সময় পরে তোমরা চলে যাওয়ার পরে তোমার ভাইয়ের কবরে মুনকার নাকির আসবে, প্রশ্নের জবাব যাতে সহজ হয় সেই জন্য তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় ইস্তিগফার করো, তার জন্য দোয়া করতে থাকো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই জন্য কবরের পাশে দাঁড়ায় কোরআন পড়বেন। আল্লাহর নবী বলেন, কত সময় পড়বে? একটা উট জবাই দেওয়ার পরে, জবাই দিয়া চামড়া ছিলাইয়া গোশত বানাইয়া হাড্ডি বানাইয়া বন্টন করিয়া সমস্ত মানুষের মাঝে বন্টন করে দিতে যত সময় লাগে, তোমরা এত সময় কবরের পাশে দাঁড়াও। একসাথে বলবেন আল্লাহু আকবার। উট জবাই দিয়া চামড়া ছিলাইয়া গোশত বানাইয়া
বন্টন করতে যত সময় লাগে এত সময় তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দোয়া করো, দোয়া করো। কেননা কিছু সময় পরে মুনকার নেকির আসবে, তোমার ভাইয়ের প্রশ্নের জবাব যাতে সহজ হয় সেই জন্য তার জন্য দোয়া করে যাও, কারণ কিছু সময় পরে মুনকার নেকির আসবে। কবর থেকে তাড়াতাড়ি চলে আসবেন না নিকটবাসী, কবর থেকে তাড়াতাড়ি আসবেন না, কবরের পাশে দাঁড়াবেন, দাঁড়ায়া দোয়া করবেন, দাঁড়ায়া দোয়া করবেন, দীর্ঘ সময় দাঁড়াবেন, দাঁড়ায়া দোয়া করবেন। কবর থেকে তাড়াতাড়ি আসবেন না, দোয়া করবেন, ক্ষমা চাবেন। প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর, সে সারা জীবন নামাজ কালাম ভালো মতো করে নাই, আমরা দোয়া করে কি করব? আরে ভাইজান, আল্লাহ তো নিজে বলছে, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله হুজুর আপনি বলে দেন, হে আমার বান্দারা, নফসের সাথে যত জুলুম করো, 7 আসমান গুনাহ দিয়ে ভরে ফেলছো, 7 জমিন গুনাহ করে ভরে ফেলছো, চিন্তা নাই, পেরেশানি নিও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না, নিরাশ হয়ো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে বলেছে? রহমত থেকে নিরাশ হতে নিষেধ কে করেছে? রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি, সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাহ নিষেধ করেছেন আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ ওয়াদা করেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরু, নিশ্চয় আমি রব ক্ষমা করব, করতে থাকবো। মুজারের সিগা, ক্ষমা করতেছি, আগামীতেও করব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনের সব গুনাহ মাফ করব। একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে কবরের পাশে দাঁড়ায় দোয়া করার দরকার আছে না নাই? এই আস্তে বলবেন না, জোরে বলেন আছে না নাই? বাড়িতে কোরআন খতম দিয়ে দোয়া করার দরকার আছে না নাই? বাড়িতে মিলাদ শরীফ পড়ে দোয়া করার প্রয়োজন আছে না নাই? এ মুসলমান, এ মুসলমান, উলামা ইকরামানে, তলবানে ইকরামানে, মুরব্বিনে ইকরামানে, বাড়ির ভিতরে জিকিরের মাহফিল করিয়া দোয়া করার দরকার আছে না নাই? ফরজ নামাজের পরে দোয়ার দরকার আছে না নাই? আল্লাহ নিজে শিখাইলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আরে জেনারেটরটা কানের কাছেই দিছে, একটু দূরে দিলে সাউন্ডেরই সমস্যাটা আসবে। আমরা একসাথে বলি না আল্লাহু আকবার। কারেন্ট থাক আর না থাক, আমরা ওয়াজ থাকুক। নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে কি দোয়া চলবে না বন্ধ হবে? চলবে না, চাইলে খুদাও মাফ করে না।
কি কথা কন না কেন? হাত মনিবের দরবারে না বাড়াইলে খুদাও রাজি হয় না। খুদাকে রাজি করতে হলে ভিখারি বেশি হাত বাড়াইতে হবে। ফতোয়া সতোয়া যাই দেন, ও ছাতা কাম বাগাবে না। কথা কন না কেন? এই ফতোয়ায় আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাইতে হলে আদম শফিউল্লাহর মতো নরম হইতে হয়। আদম শফিউল্লাহর মতো নরম হইতে হয়। শয়তানের মতো যুক্তি তালাশ করলে আল্লাহ পাওয়া যায় না। এই কথা বলেন না কেন? ঠিক কিনা? শয়তান যুক্তি তালাশ করেছিল, আর আদম শফিউল্লাহ বলেছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদমের দায়িত্ব ছিল ভুল স্বীকার করা। আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করছিলেন বিধান আল্লাহ আমরাও এখনো ভুল স্বীকার করি। যদিও নবীদের কোনো গুনাহ নাই, ভুল নাই, খাতা নাই, এগুলি আল্লাহরই হিকমত, কিন্তু তারপরেও তিনি স্বীকার করছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ও গো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। ওই কবর দেশে রেখে সব মানুষগুলি আমাদেরকে রেখে চলে আসবে, কেউ আর আপন হবে না। 3 দিন পর্যন্ত সন্তানরা শোক পালন করবে। 3 দিন পরে সন্তানদের শোক আস্তে 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 করে ভুলে যাবে। আবার শুনে যান, 3 দিন পর্যন্ত সন্তানরা শোক পালন করবে। 4 মাস 10 দিন পর্যন্ত স্ত্রী ইদ্যত পালন করবে। 4 মাস 10 দিন পরে সে নতুন কোনো স্বামী গ্রহণ করার চেষ্টা করবে। 4 মাস 10 দিন পর্যন্ত স্ত্রী ইদ্যত পালন করবে। 4 মাস 10 দিন পরে ওই স্ত্রী অন্য কোথাও স্বামী গ্রহণ করার চেষ্টা করবে। এটাই আমাদের জীবন। বলে হুজুর, বিধবা মহিলারা কেন স্বামী নিবে? ভালো করে মাসালা জেনে যাবেন। আমাদের বাংলাদেশে শুধু নেগেটিভ চিন্তা ভাবনা, শুধু নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের বাংলাদেশে। আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা তোমরা বিধবাদেরকে বিবাহ করায় দাও। সন্তান যদি উপযুক্ত হয়, মা যদি বিয়ে করতে চায় তো সন্তানের দায়িত্ব মাকে বিয়ে করায় দেওয়া। বাবা যদি উপযুক্ত হয়, সন্তান যদি বুঝনেওয়ালা হয়, বাবা যদি বিবাহের উপযুক্ত থাকে, মা যদি মারা যায় ওই ছেলের দায়িত্ব মাকে বিবাহ করায় দেওয়া। হ্যাঁ হ্যাঁ, এরকম হুজুরে কি মাসালা দিলেন? বেডিরে তো আমার উপর বিরাট সেতা সেট পেনে, মহিলারা খুব সেট পেনে। এটা অরিজিনাল মাসালা, অরিজিনাল সুন্নাত। এই উম্মত ভুলে গেছে তো, এই উম্মত ভুলে গেছে। এটা অরিজিনাল মাসালা, শুনে যান, এটা অরিজিনাল অরিজিনাল। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা তোমাদের ছেলে মেয়েরা যদি উপযুক্ত হয়, তোমরা তোমাদের সন্তানদেরকে নিজ দায়িত্বে বিবাহ দিয়ে দাও। একসাথে বলো না মারহাবা, না আরো জোরে বলেন। ছেলে মেয়েরা খুশি হইতেছে যে হুজুরে একটা কাজ করে দিয়ে গেলাম না। ওরা খুশি হইতেছে মনে মনে যে হুজুর কাজ করে দিয়ে গেছে। হ্যাঁ, এটা মাসালা। ছেলে মেয়ে উপযুক্ত হলে যদি বেকারও থাকে তাও বিয়ে করাই দেয়। বলে খাওয়াবে কে? বাপে খাওয়ান, আপনি খাওয়ান, অসুবিধা কি? ছেলে মেয়ে যদি উপযুক্ত হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দেন, এটা রসুলের তরিকা। আর বাবা মা যদি বয়স্ক থাকে, বিবাহের যদি যোগ্যতা তার থাকে, আপনার বাবা মারা গেছেন, বাবা মারা গেছে, আপনার মা যোগ্যতা সম্পন্ন, সন্তানরা অন্য কোনো পুরুষকে মায়ের কাছে দেখতে চায় না। না না, এই মশলা দিলে হবে না। আপনার মা
অন্য কোনো পুরুষের কাছে নিরাপদ হবে। যদি আপনার মা স্বামী গ্রহণ করে, আপনার মা নিরাপদ হয়ে গেল। আপনার মাকে নিয়ে আপনার আর কোনো চিন্তা থাকবে না, আর আপনিও সুন্দর করে তাকে মেনে নেবেন ভালোবাসা দিয়ে। আল্লাহর নবীর তরিকা এখনো আছে, আরবরা এখনো এইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দেয়। আরবদের ভিতরে সেই প্রচলন এখনো আছে। শুধু নেগেটিভ চিন্তা বাংলাদেশে। যদি কেউ 2 বিয়ে করে, আমাদের বাংলাদেশে কয় লুইসা। আমি বলি না বেটা, তার সামর্থ্য আছে বিদায় 2 বিয়ে করেছে। যার সামর্থ্য আছে সে 4টেও বিয়ে করতে পারে। বিয়ে করা নবীর সুন্নত, বিয়ে করা রসুলের সুন্নত। একবার জোরে বলবেন কি মারহাবা। এই শোনেন, কেউ যদি একাধিক বিয়ে করে সে লুচ্ছা না, তার চরিত্র ভালো। এবার ডরাইতেছেন মনে হয় আপনারা যে হুজুর কোন ফেস না লাগাই দিয়ে গেল। না, অসুবিধা নেই, মাসালা সুন্দর, কিন্তু আমাদের বাংলাদেশের প্রকৃতি আবহাওয়ার ভিতরে এই মাসালা চলে না। বলে কেন? আমাদের দেশের বেডিরা যে মারাত্মক, যে কঠিন অবস্থা, এই মহা বিপদে আমাদের আবু তো আপনার ভাই ঘুরে গেছে। মুসিবত, অনেক বড় মুসিবত। অধিক বিয়ে যে করে তার শান্তি হয় না। বলে কেন? নারী জাতিরা একই ঘরে ভিন্ন স্ত্রী আমাদের বাংলাদেশে মানতে চায় না, ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে মানতে চায় না। কিন্তু আরবে ওরা দেখে যে ওর দাদা বিয়ে করছে 3টে, ওর বাপ বিয়ে করছে 4টে। পোলা চিন্তা করে আমার আব্বা বিয়ে করছে 4টে, তো আমিও 4টে করবো। আর বৌজিরা যারা আছে তারা নিজেরা জামাইরে নিয়ে বিয়ে করে নিয়ে আসে হাসতে হাসতে। বাংলাদেশে এগুলো হবে? জীবনেও হবে না। কারণ এগুলি পারিবারিক শিক্ষা, ছোটকাল থেকে শিখে 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 উঠে। এই যে আমাদের ধ্যান ধারণা কেন পরিবর্তন হয় না জানেন? আমাদের বাচ্চারা বকাঝকা শিখে কার কাছ থেকে? মার কাছ থেকে শিখে, দাদার কাছ থেকে শিখে, চাচার কাছ থেকে শিখে, গ্রাম থেকে শিখে, বাচ্চাদের থেকে শিখে। বড়ই চুরি করা লাগবে, ওখান থেকে বাচ্চাদের থেকে শিখে। এরা আমাদের গ্রামের পোলাপান বড়ই চুরি করে, আম চুরি করে, কাঁঠাল চুরি করে। দোস্ত বন্ধুরা একসাথে মিলে বিড়ি টানে। ছোটকাল থেকে বিড়ি না পেলে বিড়ির অবশিষ্ট যেটা থাকে, মানুষ বিড়ি খায় ফেলে দেয়, ওইটা নিয়ে ধরায় ধরে বিড়ি টানে। ওর প্র্যাকটিক্যাল শিক্ষা নিতে থাকে যে কয়েকদিন পরে আমিও বিড়ি খাবো। মনে কিছু নিয়েন না, আমাদের সামাজিক সিস্টেমটা একেবারে ভিন্ন রকম, একবারে আন্দা গান্দা পাশা। এই জন্য আমাদের বাচ্চারা শিখে না কিছু। একটু বড় হইলে কই বিদেশ চলে যাব। বিদেশ যা কি করবা? বিদেশ যায় অন্য বেটার কামলা দিতে হবে, পায়খানা পেশাব সাফ করতে হবে, এই হোটেল মোটেল মুছতে হবে, পানি সানি আগাই দিতে হবে। অন্য বেটা নিয়ে সোয়ায় বেতন দেবে না, কাজ করাইয়া তারপরে বেতন দেবে। কি কথা কন না কেন? একটু বড় হইলে বাপে বিদেশে গেছে, আমিও বিদেশ যাবো। কালকে 2 ফুলারে জিগেলাম কোন ক্লাসে পড়ো? হুজুর পড়ালেখা ছেড়ে দিছি। আমি বললাম কি করবা? হুজুর বিদেশ যাবুগা। আমাকে মাশাআল্লাহ, এই বয়সে বিদেশ যাবুগা চিন্তা করলা? তো বিদেশ যায় কি করবা? বিদেশ যায় তো কামলাই দিত, বিদেশ যায় তো কাজ করে খাইতো। এই জন্য চিন্তা চেতনা মগজে ধাপ ধরছে, ওটার উপর আমরা বসে দিচ্ছি। মনে কিছু নিয়েন না, এগুলো আমি বাস্তব থেকে আপনাদেরকে শিখাইলাম। এখন বলেন, দোয়া কি চলবে না বন্ধ হবে? না না, একসাথে বলেন, চলবে না বন্ধ হবে? আবার বেদাতের ভয়ে দোয়া ছেড়ে দিয়েন না, সর্বনাশ হয়ে যাবে। বেদাতের ভয়ে দোয়া ছেড়েন না, কোনো বেদাত নেই। দোয়া বেদাত না, দোয়া ইবাদত। আল্লাহ রাসূল বলেছেন আদ-দুআউ ওয়াল ইবাদা। সুনানু আবু দাউদ কিতাবুত তাফসীরের ভিতরে এসেছে, দুঃখিত আবুদ দাওয়ার ভিতরে এসেছে। নবীজি বলেছেন আদ-দুআউ ওয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত। নবী বলছেন দোয়া ইবাদত, নবী বলছেন দোয়া ইবাদত। আমরাও মানি দোয়া ইবাদত, কথা বলেন ঠিক কিনা? রাসূল বলছে দোয়া ইবাদত, আমরাও মানি ইবাদত। যেখানে ইবাদত আছে সেখানে আমরা আছি, যেখানে ইবাদত নাই সেখানে আমরা নাই। হিসাব সহজ, আল্লাহ ওয়াজ করছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অনুপরিমাণ যদি নেকের কাজ তুমি করো তাহলে তুমি বেনিফিট পেয়ে যাবা। অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো তারপরও তুমি বেনিফিট পাবা, প্রতিদান পেয়ে যাবা। এবং অনুপরিমাণ যদি খারাপ কাজ করো তারও প্রতিদান তুমি পেয়ে যাবা। এই জন্য আমাদের ওয়াজ হলো নেকি আছে যেখানে, আমরা আছি সেখানে,
নেকের কাজ অল্প হোক ছাড়ব না, গুনার কাজ অল্প হোক করব না। আবার শুনে যান, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। এই আয়াতের মর্ম কবিতার ছন্দে বলে দিয়ে যাচ্ছি। নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। আবার বলি, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। অতএব মিলাদ কিয়াম নেকের কাজ ছাড়ব না, দোয়া দুরুদ নেকের কাজ ছাড়ব না, মিলাদ মাহফিল নেকের কাজ ছাড়ব না, কোরআন খতম নেকের কাজ ছাড়ব না, নামাজের পরে দোয়া নেকের কাজ ছাড়ব না, ফাতিহা দিয়া মধ্যে গানের জন্য দোয়া করা নেকের কাজ ছাড়ব না। কি কথা কন না কেন? নেকের কাজ ছাড়ব, যারা বলেন নেকের কাজ যত ছোট হোক ছাড়ব, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব, গুনার কাজ যত ছোট হোক করব। স্লোগান আল্লাহর কোরআন থেকে শিখিয়ে দিলাম, কোরআন থেকে শিখিয়ে দিলাম। একবার দুরুদ পড়লে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, তো দুরুদ ছাড়বো কে? একবার একটা হরফ কোরআনের তেলাওয়াত করলে 10টা নেকি হয়, তো আমি ছাড়বো কে? দুয়ায় বসলে ইবাদত হয়, নেকি হয়, গুনাহ মাফ হয়, তা আমি ছাড়বো কে? আপনি ফতোয়া দিলে আমি ছাড়বো নাকি? কি কথা কন নাকি? আপনি বললেই ছাড়বো নাকি? আল্লাহ নিজে বলছেন নেকের কাজ অল্প হোক ছাইরো না, গুনার কাজ অল্প হোক কইরো না। তা আমরা নেকের কাজ অল্প হলেও ছাড়বো না, গুনার কাজ অল্প হলেও করবো না। আল্লাহ তৌফিক দিক জোরে বলে না হবে। মনে রেখেন, হিসাব সহজ, বরাবর হিসাব, কোরআনের হিসাবে হিসাব খুশি দিলাম। আর আপনার যদি উল্টাইতে হয় তো কোরআনের আয়াত দিয়ে উল্টাবেন। কোরআনের আয়াতকে উল্টাইতে হলে কোরআনের আয়াত দিয়ে উল্টাইতে হবে। কোরআনের দলিলকে খণ্ডন করতে হলে কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে খণ্ডন করতে হবে। অন্য কোন দলিল মন গড়া যুক্তি দিয়ে চলবে না। কোরআনের আয়াত দিয়ে যুক্তি দিতে হবে, দলিল দিতে হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, বেশি লম্বা করব না, আপনাদেরকে এবার নিয়ে চলে যায় কবর। কতদিন পর্যন্ত কবরে থাকবেন? আন্দিকুটবাসী কিয়ামত পর্যন্ত কবরে থাকবেন। এরপরে আল্লাহ বললেন, ওয়া ইদাল কুবুরু বুশিরাত, কবর উদ্দোলিত হবে। কবর থেকে মানুষেরা দৌড়ায় দৌড়ায় আল্লাহর দিকে যেতে থাকবে। তখন কোনো পোশাক থাকবে না, হাজার হাজার কোটি টাকার মালিকের কোনো সঙ্গী থাকবে না, দুনিয়া জোড়া বাদশাদের কোনো সঙ্গী থাকবে না। বাজান রে, বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান সেনাপতি, প্রধান বিচারপতি, প্রধান উপদেষ্টা যাই কর না কেন, আতা সাতা লেতা খাতা, দুনিয়ার গরিব মিসকিন সহায় সম্বলহীন যা কিছু বলেন না কেন, জালেম আটপার বাটপার সিটার, আলেম জালেম, পীর মাশেক বুজুর্গ, সেই দিন সবার কাপড় বস্ত্রহীন অবস্থায় থাকবে। সেই দিন কারো পরনে কোনো বস্ত্র থাকবে না, সবাই দৌড়াইতে থাকবে আল্লাহর দিকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দারা সব আমি আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে। মালিক ইয়াউমিদ্দিন, আমি সেই দিন হব বিচার দিনের মালিক। আমি রব্বুল আলামিন সেই দিন বিচার দিনের মালিক হয়ে যাব। আল্লাহ রাসূল বললেন, সূর্যটা মাথা বরাবর থাকবে, মাত্র 1.5 থেকে 2 মাইল উপরে। বর্তমান যে সূর্য, এই সূর্য থেকে 70 গুণ বেশি তাজাল্লি হবে। বর্তমান যে সূর্যটা, এই সূর্যটার তাপমাত্রা হলো 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। কিয়ামতের ময়দানে এই সূর্যটার আরো 70 গুণ হবে। এবার 70 দিয়ে 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে গণন করে দেখেন, আপনার কম্পিউটার ল্যাপটপে পর্যন্ত জায়গা হবে না, এই পরিমাণ উত্তপ্ত হবে। কিন্তু কিয়ামতের মাঠের মানুষ পুড়িয়ে জ্বলে ঝলসে যাবে না। সূর্যের উত্তাপ এত ভয়াবহ হবে, আরবে যদি কখনো মরুভূমির ভিতরে যান, দেখবেন মরুভূমির গরমটা এমনভাবে শুকনা, আপনি একবারে পুড়ে জ্বলে ঝলসে যাবেন না। কিন্তু সূর্যের তাপমাত্রার কারণে আপনার কলিজার ভিতর থেকে শুকায় শুকায় আসতে থাকবে।
এই জন্য যারা হজে যায় আরাফাতের মাঠ থেকে যারা হাঁটতে শুরু করে, আরাফাতের মাঠ থেকে হাঁটা শুরু করলাম মাগরিবের নামাজ ছাড়া, আরাফাতের মাঠে মাগরিবের নামাজ পড়া লাগে না, জোহর আর আসরের নামাজ এক জামাতে একসাথে পড়তে হয়। মাগরিবের সময় আরাফাত থেকে রওনা দিয়ে মুজদালিফায় আসা লাগে হেঁটে হেঁটে। যদি অনেকে গাড়ি ব্যবহার করে, আমি গাড়ি ব্যবহার করি না, আমরা হেঁটে হেঁটে রওনা দিলাম। হাঁটতেছিলাম, পানি খাইতেছিলাম, রাস্তার দুই পাশ দিয়ে পানির ব্যবস্থা করা আছে। দেখি সব হাজিরা পানি খায়, হাটে পানি খায়, হাটে পানি খায়, দাঁড়ানোর কোনো সুযোগ নাই। অনেকে হাঁটতে হাঁটতে পানি খাইতেছে। ভাইজান পানি খাইতেছে, শরীর থেকে ঘাম ঝরে 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 কাপড়ের সাথে চলে যাচ্ছে। ভাইজান আমার খুব মনোযোগ দেন। আসলাম মুজদালিফায়, মুজদালিফায় আসে এশার নামাজ পড়লাম এবং মাগরিবের নামাজ একসাথে আদায় করলাম। এরপরে মুজদালিফায় কিছু সময় বিশ্রাম নিয়ে ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজ পড়ে আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে 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 একবারে মিনার পাশ দিয়ে জমারতে আসলাম। এই সময় বহু হাজি হাঁটার সময় মারা যায়, বহু হাজি এই সময় মারা যায়, হাঁটতে পারে না, পানির তৃষ্ণায় স্ট্রোক করে ফেলে, প্রচন্ড গরমে সহ্য করতে না পারে হাজি মারা যায়। আবার জমারাতে শয়তানরে পাথর মারতে যাও, অনেক হাজি মারা যায়, সহ্য করতে পারে না, জমারাত থেকে পাথর মারিয়া, শয়তানরে পাথর মারিয়া হাঁটতে 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 হাঁটতে। ওই সময় বাবা গাড়ি পাওয়া যায় না, লক্ষ লক্ষ মানুষ ওই সময় কে গাড়ি দিবে? ওইখান থেকে হাঁটতে 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 আমরা মক্কা পর্যন্ত আসলাম, আমি হেরেম পর্যন্ত আসলাম। ভাইজান যত সময় আসছি আর পানি খাইছি, খাইতে খাইতে দেখলাম হোটেলে আইসে বাথরুমে ঢুকে পেশাবখানায় গেছি, দেখি পেশাব বের হয় না, যতদূর বের হলে একেবারে হলুদ পেশাব বের হয়ে আসলো। আমি বললাম এত সময় এত পানি খাইলাম, পানিগুলো গেল কই? সব পানিগুলি ভাইজান ওই যে আপনার হাজের কাজেই কাপড় পরা হয়, এহরামের যে কাপড় পরা হয়, কাপড়ের সাথে সব মিশে গেছে, রোদের মাধ্যমে তাপমাত্রা আসিয়া সব শুকায় গেছে। কিয়ামতের মাঠ হবে আরো ভয়াবহ, কঠিন। আল্লাহ বলেন তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের ময়দানের একদিন হবে তত বড়। এক এক সেকেন্ড করে 60 সেকেন্ডে একটা মিনিট হয়, এক একটা মিনিট করে 60টা ঘন্টা, একটা 60টা মিনিটে একটা ঘন্টা হয়, এক এক ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত হয়। 365 দিনে একটা বছর হয়ে যায়। 365 দিনের একটা বছরে আল্লাহ আল্লাহ এইভাবে 50,000 বছর এক জায়গা করলে যত বড় হয়, হাসরের মাঠ একদিনে হবে তত বড়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও আদম রে, কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, অমন ঘুমাইও না রে, নাম জপ মৌলার, এমন ঘুম ঘুমাইবি বন কবর মাজার, অমন ঘুমায়ও না রে, অমন ঘুমায়ও না রে, নাম জপ মৌলার, এমন ঘুম ঘুমাইবি মন কবর মাজার, অমন ঘুমায়ও না রে। আল্লাহর নবী বলেন উম্মত, সূর্যটা মাথা বরাবর থাকবে, থুতনি পর্যন্ত ঘামে ডুবে যাবে, জিহ্বা কুকুরের জিহ্বার মতো সমস্ত মানব জাতির জিহ্বা বের হয়ে আসবে, চিন্তায় পড়ে যাবে নবীরা, নবীদের গুনার জন্য তারা চিন্তায় পড়বে না, আল্লাহর কাহারিয়াত রাগান্বিত দেখে সব নবীরা চিন্তায় পড়ে যাবে। সেই দিন আল্লাহ এত পরিমাণে জ্বালানি হবে, আল্লাহ রাগ করে বসবে, এই রাগ দেখে নবীরা চিন্তায় পড়ে যাবে। সূরা তাকাসুর, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির,
মানুষ দুনিয়ার ধন সম্পদের পিছনে দৌড়াইয়া আমি আল্লাহকে ভুলে যায়। আল্লাহ বলেন কত সময় ভুলে থাকে, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত তারা ভুলে থাকে। বন্ধু, ওই সূরা তাকাসুরের তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের মাঠে সমস্ত নবীদের কপালের চামড়াগুলি ভাঁজ পড়ে যাবে পেরেশানিতে, যে আল্লাহকে কেমনে খুশি করা যায়। নবীদের কোনো ভুল নাই, গুনাহ নাই, গুনার কারণে তারা পেরেশানি হবে না, কারণ তারা মাসুম বেগুনাহ। তারা আল্লাহকে খুশি করার জন্য চিন্তায় পড়ে যাবে। আল্লাহর কাহারিয়ত দেখে সবাই চিন্তিত, সব মানব জাতি হযরত আদম সফিউল্লাহর কাছে যাবে। সব মানুষ জাতি আদম সফিউল্লাহর কাছে যাবে। আদম বলবে, যাও, আমি গন্ধম খাইছিলাম, চিন্তায় আছি, তোমরা অন্য কোথাও চলে যাও। সবাই ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসবে, তিনি বলবে, যাও, তোমরা অন্য কোথায় চলে যাও। সবাই মুসা কালিমুল্লাহর কাছে আসবে, তিনি বলবেন, যাও, তুমি অন্য কোথায় চলে যাও, আজকে আমি চিন্তায় আছি। হযরত ঈসা রুহুল্লাহর কাছে আসবে, ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলবে, দাউদ আলাইহিস সালামের কাছে যাবে, দাউদ আলাইহিস সালাম বলবে, অন্য কোথাও যা, আজকে আমি সম্ভব না। ঈসা রুহুল্লাহ বলবে, ও দুনিয়ার হাসরবাসী, তোমরা যার কাছে যাও, আজকে কোনো কাজ হবে না। আমি ঈসা রুহুল্লাহ দুনিয়ার জিন্দা থাকা অবস্থায় এমন একজন নবীর নবুয়ত নিয়া, এমন একজন নবীর উম্মত হয়ে আমি দুনিয়াতে গিয়েছিলাম, আবার পুনরায় কিয়ামতের আগে। তোমরা যদি ওই নবীর কাছে যেতে পারো, আজকে ওই নবী ছাড়া আল্লাহকে কেউ খুশি করতে পারবে না। এই জন্য আমার নবী হলেন আসা আইয়াবাসাকা মাকামাম মাহমুদা। আমার নবীজিকে আল্লাহ মাকামে মাহমুদ দিয়েছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাকামে মাহমুদ কি? আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে অচিরেই খুশি করব, রাজি করব। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কখন খুশি করা হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মত যাকে খুশি জান্নাতে নিয়ে যাব। আমি আমার উম্মতের উপরে খুশি হইলে আল্লাহ খুশি হয়ে যাবে। আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী জান্নাতে যাব না। একবার চিৎকার মেরে জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। কি বুঝলেন? ওই নবীর দল করে যান, ওই রসুলের দল করে যান, ও নবীর আদর্শ কলিজায় ধারণ করেন, ও রসুলের আদর্শ নিজের জীবনে ধারণ করেন, ও নবীর সুন্নতের রঙে নিজেকে রাঙিয়ে দেন। কঠিন হাসরের মাঠে সমস্ত মানুষ জাতি আমার নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে। আল্লাহর নবী সহ্য হবে না, দাঁড়াও উম্মত, কাঁদবা না, আমি এখনই আমার রবের দরবারে যাইতেছি। আল্লাহর নবী একটা দৌড় মারবে, দৌড় দিয়ে আরশে মুআল্লা খুদার কুদরতি কদমের সামনে সেজদার মধ্যে পড়ে কাঁদবে, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের গতি কি, আমার উম্মতের উপায় কি হবে গো আল্লাহ? আল্লাহ ডাক দেয়া বলবে, হাবিব, আপনি কি জন্য কাঁদেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দেয়া বলবে, আল্লাহ, আমি আমার উম্মতের মায়ায় পেরেশানির জন্য কান্দি। তখন আল্লাহ ডাক দিবে, হাবিব, আপনি মাথা উঠান, আর কাঁদবেন না। আমি আল্লাহ ওয়াদা করেছিলাম আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। আমি আল্লাহ ওয়াদা করেছিলাম আপনাকে আজকে খুশি করব। বন্ধু, কাঁদার জন্য আপনাকে হাসরে আনি নাই, আপনি আজকে মাথা উঠান। হাসরবাসী আজকে দেখুক আপনার শান, আপনার মর্যাদা হাসরবাসীরা দেখে যাক। হুজুর, আমি আল্লাহ আপনাকে ইজাজত দিলাম, আপনি যাকে খুশি তাকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যান। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? তিনি রাহমাতুল লিল রসুলের দল করে যান, নবীর দলে থেকে যান, নবীর দলে থাকে। মেহেশ্বরে আপনি কাউকে খুঁজে পাবেন না। আল্লাহর নবী বলেন, উম্মত রে, 3 জায়গায় মা সন্তান পাবে না, সন্তান মা পাবে না, বাবা সন্তান পাবে না, সন্তান বাবা পাবে না, দাদা দাদি পাবে না, নানা নানি পাবে না, কেউ কারো খোঁজ নেবে না, কেউ কারো পরিচয় দিবে না।
আত্মীয় স্বজনের পরিচয় থাকবে না, ভাই ভাইয়ের পরিচয় থাকবে না। সাহাবীরা বলল হুজুর ওই তিন জায়গা কোন জায়গা? নবীজি জবাব দিলেন সাহাবীরা রে, প্রথম নাম্বার হলো প্রথম নাম্বার হচ্ছে মিজানের পাল্লা, যখন গুনাহ আর নেকি ওজন করা হবে, এই সময় মা সন্তান বলে যাবে, সন্তান মা বলে যাবে, বাবা মা বলে যাবে, স্বামী স্ত্রী বলবে, স্ত্রী স্বামী বলে যাবে, কেউ কারো চেহারার দিকে তাকাবে না, সবাই চিন্তায় থাকবে, না জানি রে আজকে আমার কি উপায় হয়, আজকে আমার কি উপায় হয়। আল্লাহর নবী ডাক দেয়া বলেন সাহাবীরা রে, সবাই তোমাকে ভুলে গেল, আমি নবী তোমাকে ভুলবো না। আমি নবী মিজানের পাল্লা বসে দাঁড়িয়ে থাকবো, আমার উম্মতের গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে, আমি নবীজি কালেমা শরীফ আমার উম্মতের নেকের পাল্লার উপরে দিয়ে দিব, সাথে সাথে আমার কারণে আমার উম্মতের নেকের পাল্লা আমার আল্লাহ ভারী বানায় দেবে, একটা জবান বন্ধ থাকবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? নবীর দল করা লাগবে, নবীর দল। রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআন আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আমি রব্বুল আলামিন তোমাদেরকে হুকুম করলাম, আদেশ করলাম, তোমরা দুনিয়াতে ন্যায় করবা, ন্যায়, অন্যায় করবা না, অন্যায়কে সমর্থন দেবা না, ন্যায় করবা, ন্যায়কে সমর্থন দিবা, ন্যায়ের জন্য সাহায্য করবা, তোমরা অন্যায় করবা না। বাংলাদেশের ৬৪,০০০ গ্রাম আছে, কয়টা গ্রামে ন্যায় বিচার হয় আপনি হিসাব করে দেখেন। বাংলাদেশের ৬৪,০০০ গ্রামে ঠিক মতো ন্যায় বিচার কায়েম হয় নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধু খুব মনোযোগ দিবেন, উচিত কথাই ময় বেজার, গরম ভাতে বিলাই বেজার, ডাল ভাতে কুটুম বেজার, ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কসুর মতো কসু হলে অল্প জালেই সিজে। ঠিক কিনা? ভালো করে শুনে যাবেন। মালয়েশিয়াতে মহান এক আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে গেলাম। মালাক্কা সাগরের মাঝখানে একটা ছোট্ট দ্বীপ। আল্লাহর ওলির পরিচয় দিলে এক নামে আপনারা চিনবেন। আপনারা জানেন হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি হাসানি হুসাইনি মা এবং বাবার নবীর বংশধর ছিলেন, মা এবং বাবার দিক থেকে দোনো পক্ষে নবীর বংশধর। তেনার একটা কলিজার টুকরা সন্তান ছিল, তার নাম শাইখুল আরিফিন আল্লাহ হযরত সুলতানুল আরিফিন ইসমাইল বুগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি। উনি কালেমার দাওয়াত দিতে সুদূর বাগদাদ থেকে হুজুর গাউসে পাকের ইজাজত নিয়া তিনি কালেমার দাওয়াত দিতে দিতে সাগর পথে চলে গেলেন মালয়েশিয়া। এই মালয়েশিয়ার দ্বীপনগরী দ্বীপপুঞ্জ এলাকা পোলাও বুসারে ছোট্ট মালাক্কা সাগরের ভিতরে ছোট্ট দ্বীপের মধ্যে ঘুমিয়ে আছেন। আজ থেকে ৯০০ বছর আগে তিনি কালেমার দাওয়াত দিতে সেইখানে ঘুমিয়ে আছেন। মালয়েশিয়া থেকে শুরু করে ব্রুনাই দ্বীপপুঞ্জের ভিতরে তিনি কালেমার দাওয়াত পৌঁছিয়ে দিয়েছিলেন হুজুর গাউসে পাকের আওলাদের রাসূল সুলতানুল আরিফিন ইসমাইল বুগদাদি আল হাসানি আল হুসাইনি রাহিমাহুল্লাহর মাজার জিয়ারত করতে যাব। সাগরের ঘাটের পাশে গেলাম, স্পিড বোটে উঠবো আমি। পেশাব পায়খানা করার জন্য আমি ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম সারে আসার পরে দেখলাম একটা টেবিল পাতা আছে, টেবিলের ভিতরে এরকম একটা বাক্স রাখা আছে, বাক্সের ভিতরে সবাই রিঙ্গিত ফেলতেছে, টাকা দিচ্ছে। আমি বললাম কি ব্যাপার, টাকা কেন দেন, এখান থেকে কি ভিক্ষা উঠায়? বলতেছে না হুজুর ভিক্ষা না, আপনি যে ওয়াশরুম করেছেন সেই জন্য টাকা দিতে হবে। আমি বললাম কত রিঙ্গিত দিতে হবে? বলে ১ রিঙ্গিত দিলেই হবে। বাংলাদেশের ৩০ টাকার সমান ১ রিঙ্গিত। অথচ আমাদের স্বাধীনতার ৬ বছর আগে মালয়েশিয়া স্বাধীন হলো, সেই দেশটার টাকার মান কত উঠছে, তারা কত ধনী হয়ে গেল। আমাদের ৩০ টাকা, তাদের দেশের ১ টাকা। এবার আপনি বুঝে যান আমাদের দেশের মানুষ সেই দেশে কেন কাজ করতে যায়। ৪০ লক্ষের মতো বাঙালি মালয়েশিয়া কাজ করে। খাতা কলমে ১০ থেকে ১৮ লাখ হতে পারে।
বাদ বাকি অনেকে অবৈধ আছে, গেছে আর আসে না, এভাবে রয়ে গেছে। সব মিলিয়ে বাংলাদেশ থেকে প্রায় 40 লক্ষের মতো বাঙালি মালয়েশিয়াতে কাজ করে। কে আমার দেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা ইন্ডাস্ট্রি করতে পারলাম না, আজ পর্যন্ত রাস্তা বানাইতে পারলাম না। আমি যত বছর আপনাদের এলাকায় ওয়াজ করতে আসি তত বছরই ভরেই দেখলাম কুমিল্লা রোড থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড পর্যন্ত শুধু লক্কর ঝক্কর লক্কর ঝক্কর লক্কর ঝক্কর। এই কথা কন না, আপনারা তো খাবার নিয়ে মারামারি করেন কে? সব ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, কুমিল্লার মানুষ রাস্তায় নেমে দাঁড়ায় যদি বলে 24 ঘন্টার ভিতরে আমাদের ওয়াদা করতে হবে, এই রাস্তা সরলেন করে দিতে হবে, নাহলে একবারে সব বাটাম চালান দিয়ে দিব। আল্লাহর কসম করে বলি সরকারের টনক নড়বে, আর ওরা রাস্তায় দেখবেন যে 6 মাসের ভিতরে বানাই দিচ্ছে। তা দেবে না, এরা খালি নিজেরা মারামারি করে, কাজের বেলায় নাই, খালি অকাজে আছে। আমার ওয়াজের জীবনে আজ পর্যন্ত রাস্তায় খালি লক্কর ঝক্কর দেখলাম, বালা দেখলাম না কোনোদিন। আপনাদের অঞ্চল থেকে ওয়াজ করে বাইক গেলে করে ঢাকা গেলে আমার গাড়ির অবস্থা কাইল হয়ে যায়, লক্কর ঝক্কর লক্কর ঝক্কর। আপনারা নিজেরা গ্রামে যুদ্ধ করেন, কে এগুলি করতে পারেন না? সব ব্রাহ্মণবাড়িয়ার মানুষ রাস্তায় নেমে যান যে আমরা রাস্তা ঠিক করে দিতে হবে। কি কথা কন না কেন? তা যাবে না। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে কি জাম করলো জানেন? সেই জামে আমার অনেকগুলি মাহফিল নষ্ট হয়েছে। 72 ঘন্টা জাম, বুঝতে পারছেন তো মহিলারা কি অবস্থা? আমরা না হয় কোনা কাঞ্চিতে যেখানে সেখানে কাপড় উঁচু করে ছেড়ে দিতে পারি, পেশাব টেশাব করতে পারি, বাথরুম করতে পারি, তো মহিলারা কোথায় যাবে বলেন তো? হাজার হাজার মা বোনদের কি পরিমাণে কষ্ট হয়েছে। সেদিন এক সিলেটি মহিলা বলতেছে, আমি 19 ঘন্টা পেশাব বাথরুম কিচ্ছু করতে পারি নাই, 19টা ঘন্টা আমি জামের ভিতরে ছিলাম। আমি এক নারী, কোথায় যাব বাথরুম পেশাব কানা করতে? আপনারা খালি গ্রামে মারামারি করেন, এগুলি ছাড়েন, এগুলি ভুলে যান, এগুলি ছেড়ে দেন, এগুলি চলবে না। কষ্ট নিয়েন না, সব জায়গায় আছে, খালি ব্রাহ্মণবাড়িয়াতে না। হবিগঞ্জের নবীগঞ্জে লাগলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ, আমাদের ফরিদপুর শহরে লাগলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ হলো। শেষ পর্যন্ত কি নিয়ে লাগছে? সিঙ্গারা খাওয়া নিয়ে লাগছে। আপনার ফরিদপুরে সিঙ্গারা খাওয়া নিয়ে যুদ্ধ লাগছে। লাস্টে যে কে কারে ফিডে, কে লেগে ফিডে কেউ জানে না, পরে শুনে সিঙ্গারা নিয়ে লাগছে। 5 টাকার সিঙ্গারা, কয় টাকা? 5 টাকার সিঙ্গারায় সারা শহর মিলে যুদ্ধ, যে যারে পারে হে আরে ফিডে। আর সর্বনাশ, যুদ্ধ কারে? এই মেড ইন বাংলাদেশ। এই চরিত্র যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত আমাদের ভাগ্যের আকাশের সূর্য উদয় হবে না। আমাদের এরকমই পস্তাইতে হবে। শুনে যান, আমি বলতেছি, তা আমি 1 রিঙ্গিত দিলাম, কিন্তু যিনি টাকা নিবে সে নাই। বাথরুমের ওয়াশরুমের সামনে যে টাকা নিবে সে নাই। বাক্স আছে, টাকা আছে, বাক্স আছে, টাকাও আছে, কিন্তু টাকা নেওয়ালা উঠানোওয়ালা নাই। জিজ্ঞেস করলাম, বাইরে যিনি টাকা নিবে সে কো? টাকা নিবে সে, তার লাগবে না, টাকা আপনাকে দিয়ে যেতে হবে। মানুষ ইচ্ছা করে টাকা রেখে যায়, কেউ কারো আমানত নষ্ট করে না। আমি বললাম, এটা যদি বাংলাদেশে হইতো হুজুর একবারে বাথরুম সহ উড়াই লিয়ে যেত। হ্যাঁ, বাথরুমের কল খুলে, মেশিন খুলে তারপরে গাঁজা খাইতো। মসজিদের টাকা চুরি করে, মসজিদের ডান বাক্স চুরি করে, মসজিদের জুতা চুরি করে, মসজিদের ফ্যান চুরি করে যেই জাতি, সেই জাতির ভাগ্যের উন্নয়ন কিভাবে হবে? কথা কন না, ঠিক না? এই জাতির তকদির কিভাবে উন্নত হবে বলেন? আপনি বলেন। আমার কথা যদি অযৌক্তিক হয় তো বলেন, ফরিদি হুজুর আপনি যৌক্তিক কথা বলতেছেন না। আমি সেই দিন খেয়ে গেলাম, হাই হাই, চিন্তা করতেছো এরা আমাদের থেকে মাইন্ডেড, চিন্তা চেতনায় কত উন্নত যে 50 বছর পর্যন্ত আগায় গেছে, যে ওই চিন্তাই আমাদের মানুষের মগজে আসে না যে টাকা দেবে। চিন্তা করতে পারছেন তাদের চিন্তা চেতনা কত উন্নত হয়ে গেছে? কষ্ট হইতেছে আপনাদের না? একসাথে বলেন, কষ্ট হয়? একসাথে বলেন তো আল্লাহু আকবার। কষ্ট রাখবেন। হুজুর এই কথা কেন বলেন? এই কথা এই জন্যই বলি, আগামী সময় আমরা কবরের যাত্রী। আগামী সময় আমরা কবরের যাত্রী। যেখানে বসে আছেন এই মাটির নিচে ঘর হবে। বৃষ্টি নামলেও হলে, তুফান হলেও হবে, সাইক্লোন হলেও হবে, বন্যা হলেও হবে, এই মাটির নিচে ঘর হবে। বলে বন্যার সময় কেমনে দিবে? উঁচা মাটিতে কবরের ভিতরে দিবে, অর্ধেক পর্যন্ত পানি আসবে, ওর ভিতরে রেখে দিয়ে সবাই চলে আসবে।
কার জিম্মায় দিবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর দলের জিম্মায় দিবে। এই আস্তে কোন কে জোরে বলেন, কার জিম্মায়? রাসূলের দলের জিম্মায় কবরে নামাবে। তা আপনি দুনিয়াতে রাসূলের দলই করেন না, কি কথা কন নাকি? দুনিয়াতে আপনি রাসূলের দলই করেন নাই, কবরে 1000 মানুষ যদি কবরের পাশে দাঁড়ায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমার নবীর কবরের দলের, নবীর দলের উপরে কবরে নামাইলাম, কাজ হবে না বা? হিসাব বুঝে তারপরে যায়, হিসাব বুঝে যায়। 40 বছর কোরআন নাজিল হয় নাই, তো এই 40 বছর রাসূলের কাজ কি ছিল বলেন তো? একটা মিথ্যা বলে নাই, সকলখুরি করে নাই, গীবত করে নাই, তহমত করে নাই, মানুষ ঠকাই নাই, আমানতের খেয়ানত করে নাই, অশ্লীল বাক্য বলে নাই, কাউকে আঘাত করে নাই, যুদ্ধ বন্ধ করেছেন, হিলফুল ফুজুল সংগঠন কইরা নবীজি যুদ্ধ বিগ্রহ মারামারি বন্ধ করেছেন, ক্ষুধার্তর ঘরে খাবার দিয়েছেন, অনাহারীকে অসুস্থকে সেবা দিয়েছেন, অভুক্তকে খাবার পৌঁছে দিয়েছেন, বস্ত্রহীন যে ছিল তাকে কাপড় পৌঁছে কাপড় পরিয়েছেন, এবং এতিম যারা ছিল তাদেরকে তিনি সাহায্য করেছেন। সেই নবী 40 বছর ধরে মানুষের সেবা করেছেন, মানুষের জন্য কাজ করেছেন, আদর্শ সৃষ্টি করার জন্য তিনি আল আমিন হয়েছেন। এই হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? তিনি আমাদের নবী, তিনি আমাদের রাসূল, তিনি আমাদের রাসূল। এত ভালো গুণ থাকতে আপনি তার সাংবাদিক বানাই ফেলছেন। গুণ আর নাই, কোরআন শরীফে গুণ লেখা আছে না, যে তার অন্য গুণের দিকে নিয়ে যেতে হবে। কারণটা কি? কোরআন শরীফে যেই গুণ আছে আমরা সেটাই তো বলি, শেষ করতে পারবো না, কি কথা কন না? ঠিক কিনা? কোরআনে হাদিসে যা আছে আপনি তাই বলেন, তাই তো আপনি শেষ করতে পারবেন না। আবার আজাইরে আরেক গ্রুপে খুশি করার লেগে ওই দলের সাথে রাসূলকে মিলাই দেন, কারণটা কি? এ মুসলমান, খুব ভালো করে শুনে যাবেন। আগামী দিন আমরা কবরে চলে যাব, কবরের যাত্রী হয়ে যাব। আল্লাহ বলেন, হুজুর উম্মতকে জানায় দেন, সে মৃত্যু তার পিছনে মোলাকাত করবে তার সাথে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। শুনে যাবেন বাবাজি আমার আন্দিকুটবাসী, আন্দিকুটের মুসলমান, নবীনগরের মুসলমান, ভালো করে শুনে যান।